জাতীয় চিকিৎসক দিবস একেবারে অন্যভাবে যেন পালন করলেন অভিরূপ সেনগুপ্ত, যার পরিচয় তিনি একজন ডান্সার, কোরিওগ্রাফার এবং সমাজকর্মী। সমাজের পিছনের সারি থেকে একেবারে সামনের সারিতে নিয়ে এলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। তাদের কেউ অটিজম, কেউ ডাউন সিনড্রোমে আক্রান্ত, আবার অনেকেই সুস্থ কিন্তু হতদরিদ্র প্রান্তিক শিশু। তাদের সাউথ সিটি মলের আইনক্সে সিনেমা দেখার সুযোগ করে দিলেন অভিরূপ সেনগুপ্ত। প্রায় 150 জন কচিকাঁচা পপকর্নের সঙ্গে মজা করে দেখল আমির খানের বিখ্যাত সিনেমা সিতারে জমিন পারের স্পেশাল স্ক্রিনিং। অভিরূপ সেনগুপ্তের এই উদ্যোগে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিরূপকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ডক্টর সুদীপ বাসু ও উর্বশী বাসু, তত্ত্বাবধানে শর্মিষ্ঠা মুখার্জি। এইসব ছোট ছোট বাচ্চাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগকে সাধুবাদ জানাতে হাজির ছিলেন অনেক বিখ্যাত মানুষই। উপস্থিত ছিলেন রোহান ভট্টাচার্য, অঙ্গনা রায়, বৃদ্ধি বন্দ্যোপাধ্যায়, লাজবন্তী রায় সহ বিশিষ্টজনেরা। আসলে এই উদ্যোগটা আমাকে শর্মিষ্ঠা দিয়ে ফোন করে বলল সিনেমাটা দেখার পর যে এই সিনেমাটা আমার বাচ্চাদের দেখানো উচিত, কারণ আমার বাচ্চাদের নিয়ে, আমি স্পেশাল বাচ্চাদের নিয়ে লাস্ট 15 বছর ধরে কাজ করছি এবং নানা রকমভাবে করছি, এবং সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের সাথে প্রচণ্ডভাবে সাপোর্ট করেন। এবং আমার দাদা ডক্টর সুদীপ বাসু, উনিও ডক্টর, আজকে ডক্টরস ডেজ আমরা সবাই জানি, তো ওনাকে যখন আমি অ্যাপ্রোচ করি এরকম আমি একটা কাজ করছি, আমি তাদের সাহায্য চাই, তো তখন ওনারা খুব স্বতঃস্ফূর্তভাবে এবং শুধু নিজে নয় আরও ওনার ডাক্তার যে বন্ধু তাদের সবাইকে নিয়ে একসাথে এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন এবং আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তো এটা অনেক বড় পাওয়া। আমার মনে হয় যে আমাদের সবাইকে বুঝতে হবে এই স্পেশাল বাচ্চারাও সোসাইটিতে কিছু না কিছু কন্ট্রিবিউট করতে পারে। তো সেটার জন্যই আমি লাস্ট 15 বছর ধরে কাজ করছি এবং আমি বিদেশে যেখানে যেখানে প্রোগ্রাম করতে গেছি সেখানে আমি স্পেশাল চিলড্রেনদের যে স্কুলগুলো আছে সেগুলো ভিজিট করেছি এবং সেখানে দেখেছি এই বাচ্চাগুলোকে কতটা কেয়ার, কতটা সমাজের সাথে, সোসাইটির সাথে অ্যাটাচ করে করানো হয়। আমার কিছু বাচ্চারা আবার বিভিন্ন 5 তারা হোটেলেও চাকরি করছে, সেটাও আমার কাছে একটা বড় পাওনা। তো আশা করি ভবিষ্যতে আরও মানুষের মধ্যে এই সচেতনতা বাড়াতে পারবো, অ্যাওয়্যার হবে মানুষের স্পেশাল বাচ্চা সম্পর্কে। স্পেশাল বাচ্চা মানেই পাগল নয়, সেটা লোকে বুঝতে পারবে এবং লোকে ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যাতে এরা নিজেরা কিছু করতে পারে। প্রথম কথা হচ্ছে যে স্পেশাল চাইল্ড নিয়ে মুভি, কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেক সময় কি করি, স্পেশাল চিলড্রেনদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখি, তাই না? আমরা একটু আহাহু করি, কিন্তু এরকম অনেক স্কুল আছে আপনারা জানেন যে স্পেশাল চিলড্রেন তাদেরকে ইনকর্পোরেট করে না। কিন্তু স্পেশাল চিলড্রেনদের যদি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তাহলে আমাদের পরস্পরের প্রতি সহানুভূতি বাড়বে, ভালোবাসা বাড়বে। সেটা কিন্তু নর্মাল চিলড্রেনদের পক্ষে খুব দরকার। আজকে ডক্টরস ডে, আমি একজন ডক্টরস, আমরা কি করি, আমরা ডক্টরস ডেতে আমরা ছবি তুলি, কেক কাটি, আমাদের সবাই বলে ফ্যান্টাস্টিক কাজ করছেন। কিন্তু আজকে যখন অভিরূপ বলল, আমার মনে হলো যে এই কাজটা যদি করি তাহলে সার্থকভাবে আমরা ডক্টরস ডেটা সেলিব্রেট করতে পারবো। আমি খুবই সাধুবাদ দেবো, কারণ এরকম উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতায় খুব বেশি হয় না, এবং তার জন্য আমি পুরোপুরি শর্মিষ্ঠা মুখার্জি এবং অভিরূপ সেনগুপ্তকে এবং ডাক্তার সুদীপ বোসকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ, সেটা তো অবশ্যই আমরা কখনো কখনো করে থাকি, যেহেতু আমি অভিরূপের সাথে অনেক সময় যুক্ত থাকি, যার জন্য তাদের হয়তো গানের ট্রেনিং দিলাম, সব রকমভাবেই করার চেষ্টা করি। তবে মানে কি হয় যে একটা অনুষ্ঠান করার পিছনে তো অনেক রকম সাপোর্ট দরকার হয়, সেই সাপোর্টটা যদি পাওয়া যায় বড় করে, নিশ্চয়ই আরও করে থাকবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে বুধবার আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সামিল হয়েছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজ্যে কর্মরত বিশাল সংখ্যক ক্রীড়া